হাসিনাদেরকে এইভাবে পেটায় নির্মম ভাবে নির্যাতন করে তারপরে পুলিশই করলো। সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম, বেশিরভাগ চিনি না। এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন 5 তারিখের পর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয়নি। এটা ওয়াকার, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে। তার জন্য এই সরকার চাইলে, ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না। ভালো তো নাই, এমনিতেই নাই। এক ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো আসলে এই মানে 2 দিন যদি প্লেনে না ওঠে ওনার গোড়াকে নিয়ে কামড়ায়। উনি তেমনি ওনার বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল, হোটেলে থাকতো, ওনার ঘরে থাকতো, ওনার ভালো লাগে না। তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন, ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন, এগুলোকে মিলায় একটা পারিবারিক সরকার, এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। আপনাদেরকে তো বলেছিলাম, তাই না? বলার পরে আপনারা কি করলেন? আপনারা বিয়ের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে। আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে, আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে? আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন তো কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোন মানুষ আছে নাকি? লোক ছিল না দেশে? ওই যে সাকিব আলী, তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক স্যারের এই টক শোতে আসার জন্য। ডক্টর এই প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে? হাসিবুর রহমান ওনার বসাইতে পারতেন না? ওই হাসান নাসে বসাইতে পারতেন না? কারণে বসান নেই। আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন, আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে, আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে করবেন। বিপ্লবী সরকার করা যাবে না। কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই 5 তারিখে হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে। ভাই আমি 19-20 তারিখে আমি ভিডিও বানাইনি, শেখ হাসিনা দেশে নাই, আমি গাইবি আওয়াজ দিইনি, তো শুনেছি সে চলে যাচ্ছে। তো এই আলোচনার ভিতরে হচ্ছিল এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক। হঠাৎ করে জাম করে আসা 5 তারিখের 2 দিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী রাস্তায় নেমে গেল, যেখানে সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গেল, হঠাৎ করে চলে আসলো। আপনার এমনিতে মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। আপনারা কিছুই করেন নাই। আমাদেরকে এখন বলা হয় দেশে আসে না কেন? চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন, যেহেতু মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলো দেখা, ভিডিও পাঠাইলো, ভাই একটু দেখেন। চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম, তোরা এত দেশপ্রেমিক হলে তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস। আমি ইলিয়াস এখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে ছাড়িয়েছে, তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস, সবশেষ ওই শফিউল ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কি ছিল, অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন, যা জিজ্ঞেস করে। তোর বাপ এখানে বসে এগুলো করেছে, তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না, এই কারণে দেশে যায় না। আর তোরা দেশে গেছিস, তোদের সমস্যা নেই তো, আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআই ভাতা খায়া তারপরে তোরা কথা বলিস? এটা একেবারে সমস্যা আছে। এই দিন থাইল্যান্ড, ওই দিন সিঙ্গাপুর, টাকা পাইস কই? তোর বাপের জমিদারি আছে, চোরের বাচ্চা। এগুলি আমরা বুঝি না কিছু, ওরা এসে আমাদের বোঝায় দেশে যাই না এই কারণে। কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন, সেই দেশে আমাদের তো টার্গেট তো না আওয়ামী লীগ না, আমাদের টার্গেট বিএনপি না, জামাত, কোনো কিছু না। আমাদের দেশে কোনো শত্রু নেই। আমার শত্রু ইসকন, আমার শত্রু ইন্ডিয়ার লোকজনদের সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো? কাজ দিচ্ছেন কোনোদিন? দিয়ে দেখেন, যদি নাকি মিনিমাম 1 টাকার 1 পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাতে পারেন, নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরবো। কোনো সুযোগ নেই তো। কোনো একটা ভালো লোক এখানে যাবে, এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তার মাথায় পিস্তল ধরা হইল, তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারেনি। এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল, সেই লোকটার দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। ও
ওটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি, চুরি করতে পারবে না। এখন দুদকের কি করে, দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো? কোনো কিছু নাই, মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয়, এটা নিয়ে তাদের বিশাল আকারে একটা দেখাচ্ছে। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা। এই দেশে আমরা যাব, যা কি করব? এখানে যে চাঁদাবাজি করবো তোদের মতো? তো ওরা এগুলি করে মাঝে মধ্যে। এখন যাই হোক, এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগ নেই, সময় নেই। এগুলো বাদ দিয়ে যে কথাগুলো বলতে চাই, যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তে, আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না, আগে থেকে সারেন্ডার করি। আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে বন্ধুদের সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না। আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি। আপনারা সেটা করেছেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদেরকেই করতে হবে। আমি বলছি না যে দেশের সরকার উল্টায় ফেলতে হবে, আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে, ভাই দরকার নেই। আপনারা কিছু দাবি ঠিক করেন, আপনারা সবাই তো সোল হয়ে যান, তাই না? আপনাদের এই উপদেষ্টাদের সাথে যত কিছু হোক, যদি জিজ্ঞেস করেন আমারে যে 5 তারিখের আগের থেকে এখন ভালো আছে না, আল্লাহ অনেক ভালো হয়ে গেছে 5 তারিখের আগের থেকে। এখন মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আটকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই, যখন মনে হয় না ঠিক আছে, ওকে ঠিক আছে, তখন মাথা ঠিক হয়। তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছেন। আপনাদের নিয়ে খারাপ কথা বলতে পারি না, জানি তো অনেক কিছুই জানি, চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায়, বলি না, বলবো না, কোনো মনে করি না যে উপদেষ্টা থেকে চলে গেলে তারপরে বলবো। এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়েছে, এটাই অনেক কিছু। শুনলাম টাকা কামাতে, আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু, মানুষের টাকার দরকার আছে। কারণ আমার এখন আমি আমেরিকায় থাকি, আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয়, একটা গাড়ি থাকে, হাতে যদি মানে মোটামুটি 2-4 লাখ ডলার হাতে থাকে, জীবনে কিছু দরকার নাই। এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তে যা আছে, আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই, মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে। ধরুন আমার এখন 4,000 কোটি টাকার মালিক হইলাম, আমি এর চেয়ে বেশি খাইতে পারবো, ওইটা টেনশন ভাই আমাদের দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না। আমার বউ মানে ভাই ব্যবসা করে এই করে ভাই, ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না। আমার অনেক টাকা হোক, এটা আমি চাই না, কোনোভাবেই চাই না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন? আমার জবাব দিল, ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার। জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না, এই যে গত জুলাই আগস্টে, তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা, তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান এখানে। বলছে ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক মতো, আমাদের ফান্ড শেষ। সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল, অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল, আমার ঠিক মনে নেই, দুইটার একটা হবে। তো আমার তখন আমার বাংলাদেশ সঙ্গে উদ্বোধন হয়ে যে ওদের সাথে কথা হচ্ছিল, তো ওরা আসার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত করতে পারেনি। এখন আমার বললো যে ভাই এই ব্যাপার, টাকা আমাদের ফান্ড নেই। তখন এই যে টাকা পয়সা করলেন, এত টাকা এগুলি, ভাই ওনারা টাকা পয়সা দেন না। কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে, কেউ কানাডাতে পাঠিয়েছে, কেউ পর্তুগালে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, আর আরো বেশ কয়েকটা দেশের নাম বল, এক একজন এক এক জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষে নামছে। এখন এই যে এটা হইলো, তাহলে আপনাদের ভেতরে 5 জন 10 জন বা ধরলাম 100 জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে খুব মানে মজা করে খাইতে পারলেন। আচ্ছা ভাই এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, আপনি মনে করেন 5,000 কোটি টাকার মালিক হলেন, বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন? মূল্যের দিনে টাকার অভাব আছে? যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে 1/11-এ, বহুত টাকা। জিজ্ঞেস করুন তো কেমন আছে, ফোন দিয়ে যাইনেন ভাই কেমন আছেন, আমেরিকাতেই তো আছেন, খুব আরামেই তো আছেন, তাই না? জিজ্ঞেস করুন তো কেমন লাগে। এত মজা না বিদেশের জীবন। আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই, ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই, আজকে দেশ অস্থির। আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোকে সরান নাই, সেই কারণে আজকে দেশ অস্থির। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে, কালকে কি করতে হবে, কোন ওসিরে। ওদিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে, অফিসার কয় যে ভাই
বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে আবার ফিরে এসে চেয়ারটা পাবো কিনা এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে, বাথরুম থেকে বেরোর পরে চেয়ার নাই হয়ে যেতে পারে। এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি? পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টার ওই যে খোদা বক্স, এই খোদা বক্স দুইটা মিলেও বাক্সের মধ্যে পুলিশের ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে। পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায়, কেমনি খায়, কখন কোন চেয়ার শোয়া যায়, চেয়ার থাকতে থাকতে যে কয় টাকা খাইতেছে। এটা হচ্ছে অবস্থা পুলিশের। এইভাবে চলছে দেশ। তো আমরা আপনাদেরকে 5 তারিখের পরপর বলেছিলাম যে এই মানুষগুলোকে সরাইতে হবে। সরাইতে আপনারা চানও নাই। আপনি এই দেশটা যে স্বাধীন হইল, কারা শত্রুটা কারা ছিল? আপনার ভারত ছিল না? আপনি বলেন তো, এই জুলাই যোদ্ধারা, আপনারা, আপনাদের সবাই দোষ দেওয়া লাগবে না, আপনাদের নেতৃত্বের কথা বলছি। আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আব্দুল্লাহ একিয়ে দিল, সবাই রাজুতে চলে আসে, হাইকোর্টে যায়, তার করে 15-20 জনকে আপনারা ফেলাই দিলেন। আর ফেলেন নাই কেন? আর কোথায় জাননি কেন? এই যে বিডিআর এর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিক ভাবে তাদের সাথে আমি জড়িত, কারোর কাছে শুনি না আপনারা কোনোদিন যে এটা হইলে আমার ফোন দেবে, ওইটা হইলে আমার ফোন দেবে। সারাদিন আমি বিডিআর এর অন্তত 10টা ফোন রিসিভ করি। কখনো বিরক্ত হই না তাদের প্রতি, হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে, বিরক্ত হয় না। কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না? থাকেন নাই। ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে যাইতে পারতেন না? যান নাই। এখনো আলেমরা জেলে, আপনি জানেন? ওই যে বিশেষ সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বললো যে এই আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে, সোয়াব টোয়াব যায় হাজির। আপনি জানেন সিটিডিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে, ওই বর্ডার দিয়ে, এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় 10টা মামলা, আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল। 680 কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে বার করে দিলেন। কেউ জানেন না আপনারা? জামিনগুলো হলে এটাও জানাইতে পারলেন না আমাদেরকে? আপনারা মানে কল্পনা করেনি যে সেইভাবে জামিন নিয়ে নিবে। তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরে। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন। ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি, সমালোচনার পরে একটা জিনিস আমাদের